له ولا مثيل له ولا مثيل له ولا مسيد له ولا نذير له ولا كبير له ولا شباب له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الرسول فقد أطاع الله ومن يعصهما فقد غوى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى في موضع آخر من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها أولئك هم الظالمون. أنا آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাবতীয় প্রশংসা, হামদ, সানা মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের জন্য, যে মহান রব্বুল ইজ্জত ওয়া জালাল তার অপার অনুগ্রহে, বিশেষ অনুকম্পায় আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমায় মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, সকল নবীদের সর্বাধিনায়ক, মানবতার মুক্তির দূত, মানবতার মহান আদর্শ, নবিকুল শিরোমণি, নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুইটি বিষয়ের উপরে আজকে খুতবার সংক্ষিপ্ত আলোচনাপাত করবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে, রমাজানে তো আমরা ফরজ সিয়াম পালন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ফরজ ইবাদতের পাশাপাশি ওই ইবাদতেরই একই ক্যাটাগরিতে নফল কিছু ইবাদতের সিস্টেম ইসলামী শরীয়তে চালু রেখেছেন। তো আজকে আমরা সিয়ামের নফল সিয়াম সে সম্পর্কে কিছু কথা শুনব, এবং দ্বিতীয় পার্টে আমরা ইসলামিক ভ্রাতৃত্ব তার উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিনিময় দিয়ে থাকেন প্রত্যেকটা সৎ কাজের বিনিময় তিনি দিয়ে থাকেন 10 গুণ। আপনি করবেন 1 টাকার কাজ, মালিক আপনাকে দিবে 10 টাকা। ভালো লাগবে না? সারাদিনে আপনি কাজ করেছেন 700 টাকা রোজে, সন্ধ্যা শেষে মালিক আপনাকে দিল 7,000 টাকা, কেমন লাগবে? আপনি কাজ করবেন মাসে 70,000 টাকা বেতন, মাস শেষে মালিক কোম্পানি আপনাকে দিল 7 লক্ষ টাকা, কেমন লাগবে? ভালো লাগবে, খুশি লাগবে, তাই না? এবং মন প্রাণ উজাড় করে দিয়ে ওই কোম্পানির জন্য কাজ করবেন, এটাই তো কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাযা দিবেন, বিনিময় দিবেন প্রত্যেকটা সৎ কাজের 10 গুণ। কয় গুণ? 10 গুণ। ওয়ামান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আর প্রত্যেকটা পাপ কাজের বিনিময় ওই অনুরূপই দেওয়া হবে, তার বৃদ্ধি করা হবে না। মানে পাপ একটা করেছেন, শাস্তি একটাই হবে, শাস্তি 10টা হবে না। পাপ যা করবেন ওই অনুযায়ী শাস্তি দেওয়া হবে, ওই অনুযায়ী পাপ লেখা হবে। কিন্তু নেক যদি একটা করেন, এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। পাপের ক্ষেত্রেও বৃদ্ধি করতে পারতেন না? যে এত নিয়ামত আমি বান্দাকে দিলাম, হ্যাঁ, 2টা চোখ দিয়ে সে দেখে, 2টা চোখ পৃথিবীতে কিনা সম্ভব নয়, 2টা কান দিয়ে সে শুনে, 2টা কান পৃথিবীতে কিনা সম্ভব নয়, তারপরে 2টা কিডনি দিলাম, হার্ট দিলাম, কল্ব দিলাম, তারপরে আরো কত কি দিলাম, ব্রেন দিলাম। একটা পাগলের 2টা চোখ আছে, 2টা হাত আছে, 2টা পা আছে, চোখ আছে, কান আছে, সবই আছে, শুধু ব্রেন নাই। কি নাই? মাজনুন মানে পাগল, শুধু কি নাই? ব্রেন নাই। তার কোনো মূল্য আছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত পা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথে আবার ব্রেনটাকেও সুস্থ দিলেন, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তো পারতেন, বান্দাকে আমি এত কিছু দিলাম তারপরও সে আমার কৃতজ্ঞতা স্বীকার করে না, আমার ইবাদত করে না, তাহলে সে একটা পাপ করলে তাকে আমি 10 বার শাস্তি দেব। পাপ একটা করবে, শাস্তি 10টা দিব, এটা আল্লাহ করতে পারতেন না? আল্লাহ এটা করেন না। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেকটা সৎ কাজের বিনিময় হচ্ছে 10 গুণ। ওয়ামান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, এবং প্রত্যেকটা পাপ যদি করে আর ওই পাপ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে বা পাপ লেখা হবে, কিন্তু এটা বৃদ্ধি করা হবে না। এজন্য আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞতা বেশি বেশি স্বীকার করা দরকার। আমরা আল্লাহর কৃতজ্ঞতা আবার স্বীকার করি, আলহামদুলিল্লাহ।
এখন চলছে শাওয়াল মাস। রমাজানের সিয়াম ফরজ থাকে 1 মাস। 1 মাস ফরজ সিয়ামের পরে সারা বছরই নফল সিয়ামের সিস্টেম ইসলামী শরীয়তে চালু আছে। ইসলামী শরীয়তে চালু আছে। আপনার ফরজ সালাত 5 ওয়াক্ত 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত না? ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, মোট 17 রাকাত সালাত প্রতিদিন ফরজ। এই 17 রাকাতের বাহিরে আরো অনেক নফল সালাত আছে না? তাহাজ্জুদ পড়তে পারেন, আওয়াবিন পড়তে পারেন, ইশরাক চাষ পড়তে পারেন, ওযু করে 2 রাকাত পড়তে পারেন, মসজিদে ঢুকে 2 রাকাত পড়তে পারেন, সালাতুল হাজাত 2 রাকাত পড়তে পারেন, তওবা ইস্তিগফারের জন্য 2 রাকাত পড়তে পারেন, বিপদ আপদের জন্য 2 রাকাত পড়তে পারেন, কুনুতে নাজিলার জন্য 2 রাকাত পড়তে পারেন। এমনি ভাবে আপনি অনেক অনেক নফল সালাতের সিস্টেম ইসলামে চালু আছে। যেমনি ভাবে নফল সালাতের সিস্টেম আছে, ঠিক তেমনি ভাবে সিয়ামেরও আছে। কি কি নফল সিয়াম আছে আমরা দেখে নেই। নফল সিয়াম আছে, রমজানের পরে প্রথম নফল সিয়াম হচ্ছে শাওয়াল মাসের 6 সিয়াম। শাওয়াল মাসের 6টা। এরপরে প্রতি মাসে 3টা সিয়াম আছে, 13, 14, 15, যাকে আইয়ামে 20 বলা হয়। আইয়ামে 20 বলা হয় আরবি মাসের, ইংরেজি মাসের না। কোন মাসের? আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন 3টা সিয়াম রাখা যায়। তারপরে সপ্তাহে 2টা সিয়াম রাখা যায়, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার এই 2টা সিয়ামের সিস্টেম আছে। তারপরে সিয়ামের সিস্টেম আছে মুহররম মাসে 2টা সিয়াম আছে। মুহররম মাসে 2টা সিয়াম আছে, 9 এবং 10, 10 অথবা 11 এই 2টা সিয়াম রাখা যায়। তারপরে সিয়ামের সিস্টেম আছে হজের মাস, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত। 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা সিয়ামের সিস্টেম আছে। কেউ যদি 9টা না রাখে, আরেকটা সিয়ামের সিস্টেম আছে জিলহজ মাসের যেই দিন হাজিগণ আরাফার মাঠে অবস্থান করে, ওই একদিন সিয়াম রাখার সিস্টেম ইসলামী শরীয়তে চালু আছে। এছাড়া আরেকটা সিয়াম চালু আছে, যেটা হচ্ছে সিয়ামে দাউদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। একদিন সিয়াম রাখবে, আরেকদিন খাবে। বছরে 360 দিন 180 দিন সিয়াম পালন করবে, আর 180 দিন সিয়াম ভঙ্গ করবে। এটা হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। তার সিয়াম একদিন সিয়াম পালন করবে, আরেকদিন সিয়াম ভঙ্গ করবে। আল্লাহ নবী, আমরা এই দাউদ আলাইহিস সালামের সিয়াম থেকে হাদিসগুলো বলা শুরু করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো আইয়ু সিয়াম আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন সিয়ামটা অধিক প্রিয়? আল্লাহ কোন সিয়ামটাকে পছন্দ করেন, ভালোবাসেন? আল্লাহ বলেননি আফজালুস সিয়াম, মানে উত্তম সিয়াম, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন আহাব্বুস সিয়ামু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন সিয়ামটা প্রিয়। আল্লাহর কাছে আমার 8টা 10টা পোশাক আছে, সবগুলো পোশাক কিন্তু আমার প্রিয় না। তার মধ্যে 1টা বা 2টা পোশাক আমার অধিক প্রিয়। অনেকগুলো খাবারের আইটেম আছে, এর মধ্যে সবগুলো আইটেম কিন্তু আমার প্রিয় না। এর মধ্যে 2-1টা আইটেম আমার প্রিয়, ওইটাকে আমি গুরুত্ব দিই এবং অন্যান্য আইটেম থেকে ওই আইটেমটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি। যে পোশাকটা এসে বেশি প্রিয়, ওই পোশাকটা একটু বেশি পরার চেষ্টা করি। অনুষ্ঠানের দিন, বিভিন্ন ভালো দিনে ওই ভালো পোশাকটা পরারই চেষ্টা করি, কারণ ওইটা আমার প্রিয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সিয়ামটা প্রিয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন কোন সেই সিয়াম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম ইয়াউমি দাউদা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। কার সিয়াম? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়ামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সেই সিয়ামটা কি? একদিন সিয়াম পালন করেছেন দাউদ, আরেকদিন খেয়েছেন। একদিন সিয়াম পালন করেছেন, আরেকদিন খেয়েছেন। আমাদের মধ্যেও অনেক পরহেজগার মানুষ আছে আলহামদুলিল্লাহ, যারা একদিন সিয়াম পালন করে আরেকদিন খাদ্য খায়। আমরা মানুষ অভ্যাস করলে, আজকে জাহাঙ্গীর কবির মতো অনেক ডাক্তার বের হয়েছে যারা মানুষকে কিটো ডায়েট শেখায়, হ্যাঁ, স্বাস্থ্য কমানোর বিভিন্ন সিস্টেম শেখায়। আর এর থেকে বড় সিস্টেম আর পৃথিবীতে আছে? সিয়ামে দাউদের মতো সিস্টেম? কিসের জাহাঙ্গীর কবির আর কিসের অমুক ডাক্তার তমুক ডাক্তার? ফলো করেন কোরআন এবং সুন্নাহ। আপনি কোরআন এবং সুন্নাহ মানবের সুস্থতার জন্য সবচেয়ে উত্তম ট্রিটমেন্ট।
এর থেকে উত্তম প্রেসক্রিপশন পৃথিবীর কোন ডাক্তার, যত বড় ডাক্তার হোক, আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডের কোন দেশের ডাক্তার কেন, কোরআন এবং সুন্নাহর ধারে কাছে কোন ডাক্তার কোনোদিন পৌঁছাতে পারবে না। কোরআন এবং সুন্নাহ আপনাকে যে প্রেসক্রিপশন দিয়েছে, যে ট্রিটমেন্ট সিস্টেম আপনার জন্য চালু রেখেছে, ওইটা যদি আপনি ফলো করেন, কারো প্রয়োজন হবে না আপনার সুস্থতার জন্য, কারো প্রয়োজন হবে না আপনার সুস্থ থাকার জন্য। আপনার হার্ট সুস্থ থাকবে, কিডনি সুস্থ থাকবে, আপনার মস্তিষ্ক সুস্থ থাকবে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যদি আপনি ইসলামিক সিস্টেমগুলো ফলো করেন, ইসলামিক সিস্টেমগুলো ফলো করেন। রাখেন না ডায়াবেটিক্সের রোগীরা, রাখেন না অমুক রোগীরা, সিয়ামে দাউদের সিস্টেমকে ফলো করেন। সুস্থ করার মালিক আল্লাহ, তার ইবাদতের মাধ্যমে দয়া পাওয়া যায়, সিয়ামের মাধ্যমে তাকে সন্তুষ্ট করা যায়। আর তিনি যার প্রতি সন্তুষ্ট হবেন, তাকে ক্যান্সার দিবেন না, তাকে এইডস দিবেন না, তাকে ভাইরাস দিবেন না, তাকে অমুক রোগ তমুক রোগ কোনো রোগই দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দান করবেন। এই জন্য আমরা সিয়ামে দাওয়াত, একদিন সিয়াম একদিন খাওয়া, এটা অভ্যাস করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে 2 নম্বর, সিয়ামে মুহররম, মুহররম মাসের 2 দিনের সিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকাফফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আমি আশা করি যেই ব্যক্তি মুহররম মাসের 2 দিন সিয়াম পালন করবে, মুহররম মাসের 2 দিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। কেউ যদি মুহররম মাসে 2টা সিয়াম রাখে, যেটাকে আশুরার সিয়াম বলি আমরা, এই 2টা সিয়াম কেউ যদি রাখে, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এইভাবে যদি প্রতি বছর বছর বাই বছর গুনাহ মাফ হয়ে যায়, বছর বাই বছর গুনাহ মাফ হয়ে যায়, বান্দার আমলনামায় আর গুনাহ থাকবে, তাহলে তার জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। জাহান্নামে তো যাবেই গুনাহের কারণে, তাই না? জাহান্নামে কিসের কারণে যাবে? গুনাহের কারণে যাবে। আর সিয়াম রাখার ফলে যদি গুনাহ ক্ষমা হয়ে যায়, জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো কারণ থাকবে না। তাহলে মুহররম মাসের 2টা সিয়াম রাখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুকাফফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এই হলো মুহররমের সিয়াম। তারপরে সিয়াম হচ্ছে সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, আরাফার দিনের সিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, যে কেউ যদি মুহররম মাসের ওই আরাফার দিনের সিয়াম পালন করে, হাজিরা যেদিন আরাফায় অবস্থান করে, বাহিরের মানুষ যদি ওই দিন সিয়াম পালন করে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আশা পোষণ করি যে তিনি তার ওই সিয়াম পালনকারী বান্দাদের পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। গুনাহই তো এখনো করলাম না, ক্ষমা করবেন কেন? শুনেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানেন। তিনি জানেন তার বান্দা আগামী 1 বছর কি কি করবে, তিনি সেটা জেনে ক্ষমা করে দেন। তিনি তার বান্দাদের সম্পর্কে জানেন না? আপনার সন্তান আগামীকাল কি করবে না করবে আপনি জানেন? কোনো মানুষ কি করবে না করবে জানে? আগামীকাল আমার বা আপনার ভাগ্যে কি আছে কেউ জানে? কেউ জানে না। যেমন মনে করেন গতকালকে একটা দুর্ঘটনা হয়েছে সদরঘাট লঞ্চ ঘাট, হয়েছে না? ওই মানুষগুলো কি জানতো ওই দড়ি ছিঁড়ে তাদের মৃত্যু হবে? জানতো? 1 মিনিট আগেও জানতো? জানলে সেখানে যেত? যদি হাতে 5 সেকেন্ড সময় থাকতো তারপরে সেখান থেকে শর্টে পড়তো, তাই না? জানতো না। তা আগামীকাল ভাগ্যে কি আছে না আছে এটা আমরা জানি না, কিন্তু জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য তিনি হচ্ছেন লাতীফুন খবীর, তিনি হচ্ছেন আলিমুম বিজাতিস সুদূর, তিনি সব জানেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য গোপন,
অতীতের, বর্তমানের, ভবিষ্যতের সব কিছুই তিনি জানেন। কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়, একমাত্র জানেন কে? আল্লাহ। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কেউ যদি আরাফার দিনের সিয়াম পালন করে, আমি আল্লাহর কাছে আশা রাখি তিনি তার ওই সিয়াম পালনকারী ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করবেন এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যখনই আমাদের সামনে আরাফা আসবে, আমরা সর্বোত্তম গুরুত্ব দিয়ে এই সিয়ামটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরের সিয়াম হচ্ছে মাসের 3 দিনের সিয়াম। মাসের 3 দিনের সিয়াম। মাসের 3 দিনের সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তে যখন রমাজানের সিয়াম ফরজ ছিল না, রমাজানের সিয়াম ফরজ হয়েছে 2য় হিজরিতে। কত হিজরিতে? হিজরত করার 2 বছর পরে রমাজানের সিয়াম ফরজ হয়েছে কত সালে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তার 2 বছর পরে রমাজানের সিয়াম কি হয়েছে? ফরজ হয়েছে। 2য় হিজরিতে রমাজানের সিয়াম ফরজ হয়েছে। এর পূর্বে মক্কায় যে 14 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, মদিনায় আরো যে 2 বছর অবস্থান করেছেন, এই 14 বছর এবং 2 বছর টোটালে 16 বছর একটা সিয়াম ফরজ ছিল, মানে 3টা সিয়াম ফরজ ছিল। সেটা হচ্ছে মাসের 13, 14, 15। এই 3টা সিয়াম কি ছিল? ফরজ ছিল। রমাজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে সিয়াম ফরজ ছিল, তবে সেটা ছিল 3টা প্রতি মাসে আরবি মাসের চাঁদের হিসাবে 13, 14, 15, যাকে ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় আইয়ামে বীজ। এই সিয়াম পালন করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন এবং তিনি তার জীবনে কোনোদিন মাসের 3টা সিয়াম তিনি ছেড়ে দেন নাই। মাসের 3টা সিয়াম তিনি কখনোই ছাড়েন নাই, তিনি রেখেছেন। তারপরের সিয়াম হচ্ছে সাপ্তাহিক সিয়াম। তারপরের রোজা হচ্ছে সিয়াম হচ্ছে সাপ্তাহিক সিয়াম হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সোমবার এবং বৃহস্পতিবারের সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে 2টা হাদিস আমি বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বান্দার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয় সোমবারে এবং বৃহস্পতিবারে। আমি চাই আমার আমলনামাটা আল্লাহর কাছে পেশ হোক আমার সিয়াম পালন করা অবস্থায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বান্দারা যত ইবাদত করে, ইবাদতের মধ্যে ওই ইবাদতের প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন ওই ইবাদতকারী ব্যক্তির প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যে ব্যক্তি সিয়াম পালন করে। সিয়াম পালন করলে আল্লাহ যতটা খুশি হন, অন্য কোনো ইবাদতে আল্লাহ অতটা খুশি হন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন সিয়াম পালন করা অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি সন্তুষ্ট থাকবেন। এইগুলো 2। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। শুধুমাত্র ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে তার আপন ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করে, যে তার আপন ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করে, যে তার অপর ভাইয়ের সাথে হিংসা পোষণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ছাড়া সব ব্যক্তিকে ক্ষমা করে দেন। কোন বারে? সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য আমি নবী সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করি। আরেকটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করার আরেকটা কারণ হচ্ছে আমি আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম পালন করি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্ম নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্ম নিয়েছেন সোমবারে। কি বারে? সোমবারে। এই জন্য তিনি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন। আপনারা তো জন্মদিনে কেক কাটেন। কি কাটেন? কেক কাটেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনে কি করতেন? বছরে একবার না, বছরে যে 52টা সোমবার আসে, কয়টা সোমবার কয়টা আসে? 52 সপ্তাহ না বছরে? 52 সপ্তাহ 1 বছর। তাহলে 52 সপ্তাহ 52টা সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্ম নেওয়ার কারণে তিনি সিয়াম পালন করতেন। বুঝতে পেরেছেন?
আর আপনি কেক কাটেন, আপনার নাতির কাটেন, পোলার কাটেন, ভাতিজার কাটেন, ভাগিনার কাটেন, গেটেন হ্যাপি বার্থডে টু। এই কথা বললে আপনার ছেলের কোনো লাভ হবে? আপনি যদি আপনার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটা পৃথিবীতে জন্ম নিয়েছে, আমার সন্তানকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ আমার সন্তানকে তুমি ইমানদার মুত্তাকি সন্তান বানিয়ে দাও, আল্লাহ আমার সন্তানকে তুমি চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নাও, এই দোয়া করলে যে লাভ হতো, আর হ্যাপি বার্থডে টু ইউ বললে লাভ হবে? হ্যাঁ, তা আপনি আপনার সন্তানের উপকার করছেন না ক্ষতি করছেন? আপনি তো বুঝেন না, আপনি কার স্বর্গে বসবাস করেন। ওই জোয়ার যেদিকে যায়, স্রোত যেদিকে যায়, আপনি সেদিকে গা ভাসিয়ে দিয়েছেন। আপনি যে কই যাচ্ছেন কোনো ঠিক ঠিকানা নাই। জোয়ার আপনাকে নিয়ে নদী পার হয়ে মহাসমুদ্রে ছেড়ে দিয়েছে, এবার সমুদ্রের মাঝখান থেকে আপনি উঠে আসেন, পারবেন? পারবেন? আজকে আমাদের অবস্থাটা হয়েছে এমন, এমন কিছু বিধর্মীদের কালচার আমরা আয়ত্তে এনেছি, তাদের স্রোতে আমরা গা ভাসিয়ে দিয়েছি, এখন না পারছি সেখান থেকে ফিরতে। একটা পুরো সভ্যতা, পুরো সংস্কৃতি আমরা চেঞ্জ করে দিয়েছি গত কয়েক বছরে। এই সংস্কৃতি বাংলাদেশে 20 বছর আগে ছিল না, এই কালচার 20 বছর আগে বাংলাদেশে ছিল না। এগুলো পশ্চিমাত্য থেকে ধার করে নিয়ে আসা হয়েছে। আর বোঝা যাচ্ছে যে পোলার জন্মদিন, নাতির জন্মদিন, অনেকে নাতির জন্মদিনও হুই হল্লোর করে পিছনে হ্যাপি বার্থডে লেখা, বেলুন ফুলাইয়া, ফুল টুল দিয়া জন্মদিন পালন করে। আজকে আমি সেই বিষয়ে আলোচনা করছি না, কিন্তু শুধু এতটুকুই বলছি, জন্মদিনে আপনি সিয়াম পালন করতে পারেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। জন্মদিনে বেলুন ফুলাবেন আর হ্যাপি বার্থডে টু ইউ বলবেন, আর কেক কাটবেন, না সিয়াম পালন করবেন? হ্যাপি বার্থডে টু ইউ বলবেন, না বলবেন আল্লাহ আমার সন্তানকে নেককার সন্তান বানাও? আপনার সন্তানের বয়স এখন 18-20 বছর হয়েছে, চোখ রাঙ্গানি দেয় না আপনাকে? দেয়নি? কিছু বললে ধমক দেয়নি? এগুলো আপনি শিখিয়েছেন, এর জন্য আপনি দায়ী। আমি গত জুমায় বললাম, আপনার সন্তান যেন বাহ্যিক ফুটাতে না পারে, আপনার সন্তানের পিছনে আপনি কি ভূমিকা নিয়েছেন বলেন? কি ভূমিকা নিয়েছেন আপনি? আপনি পিতা নন, আপনি পিতা নামের কলঙ্ক। আপনার বাবা হওয়ার কোনো যোগ্যতা নাই আপনার, আপনার মা হওয়ার কোনো যোগ্যতা নাই আপনার। রাস্তার পাগল নিয়েও মা হয়, রাস্তার পাগলও বাবা হয়। আপনি বাবা হয়ে কি হয়েছেন? আপনার সন্তানকে আপনি কন্ট্রোল আনতে পারেন না, নিয়ন্ত্রণ আনতে পারেন না। সম্মানিত মুআজ্জিন, আপনার সন্তান আপনাকে বড় হয়ে যে পিটাবে না, এতে কোনো নিশ্চয়তা নাই। আপনাকে পিটাবে, আপনাকে ধমক দিবে, বাড়ি থেকে বের করে দিবে। ওই যে 2 মা, বাপ এবং মা, পাবনাতে গতকালের খবর, যে তার মেয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবার বাড়ি, বাবার নামে ওই দেওয়ালে, ওই গেটে এখনো বাবার নাম লেখা, বাবার নামে বাড়ি। বাবা মাকে বাড়ি থেকে কাগজপত্র নিয়ে বাবা মাকে বের করে দিয়েছে। বাবা মা এখন মামলা করেছে মেয়ের নামে, মেয়ের নামে মামলা করেছে। আপনার সন্তান এমন হবে না, তার কি গ্যারান্টি আছে? আপনার সন্তানকে যদি আপনি পারিবারিক শিক্ষা, ইসলামিক মূল্যবোধের শিক্ষা না দেন, এখন থেকে ছোট থেকে যদি না দেন, আপনার সন্তান আপনার সাথে কি আচরণ করবে? আপনি মনে করতেছেন আমার সন্তান এক বয়স 12-13 বড় হলে ঠিক হয়ে যাবে। আরে সে বড় হলে ঠিক হবে, এটা কে বলেছে? আপনি আপনার চতুর্পাশের 20 বছরের ছেলেদের দিকে তাকায় দেখেন, কয়টা ছেলে ভদ্র আছে, কয়টা ছেলে ভদ্র আছে, সভ্য আছে? আপনি তাকিয়ে দেখেন না আপনার চতুর্দিকে, 100টা থেকে 99টা বাচ্চা এখন এই 18-20 বছরের সন্তানকে অভদ্র। তা আপনার সন্তান ভদ্র হবে কে বলেছে? বড় হলে ঠিক হবে যাবে কে বলেছে? এটা ঠিক হবে না। আপনার সন্তান আপনাকে বড় অপমান করবে এখন থেকে যদি ঠিক না হন, এখন থেকে যদি ঠিক না হন, আপনার সন্তান আপনাকে অপমান করবে। আর একজন বাবা মার জন্য এর থেকে বড় দুঃখের এবং আফসোসের আর কিছু নেই, যে সন্তানের জন্য দিন রাত একাকার করে দিয়েছে, শরীরকে শরীর মনে করেনি, নিজের উপার্জনকে সন্তানের উপার্জন মনে করেছে, নিজের জন্য খরচ করেনি, সন্তানের জন্য খরচ করেছে। আর ওই সন্তান বড় হয়ে বাবা মার সাথে অন্যায় আচরণ করবে। আপনার সন্তান আপনার সাথে অন্যায় আচরণ করে, মসজিদে এসে হুজুরকে বলেন, হুজুর একটু বাবা মার বিষয়ে ওয়াজ করেন। কি বলেন না? মসজিদে এসে হুজুরকে বলেন, হুজুর একটু বাবা মার বিষয়ে ওয়াজ করেন, বাবা মার হক নিয়ে ওয়াজ করেন। আরে বাবা মার হকের আগে সন্তানের হক আছে। আর সন্তানের হক হচ্ছে জন্মের পরে সুন্দর নাম রাখতে হবে। সন্তানের হক হচ্ছে যখন প্রথম কথা বলা শিখবে, তখন তার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা শিখাতে হবে। সন্তানের হক হচ্ছে সন্তানকে ইসলামিক মূল্যবোধ, ইসলামিক আদর্শ, ইসলামিক কালচার তাকে ধাপে ধাপে শিখিয়ে দিতে হবে।
ইসলামিক শিষ্টাচারিতা তাকে শিখিয়ে দিতে হবে। এটা হচ্ছে সন্তানের হক। এই তিনটা যদি আপনি আপনার সন্তানকে না দেন, 18-20 বছর বয়স যখন তার হবে, তখন সে আপনাকে চোখ রাঙিয়ে কথা বলবে, ধমক দিয়ে কথা বলবে, টাকা না দিলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করবে, চাহিদা পূরণ না করলে মোটরসাইকেল কিনে না দিলে আত্মহত্যার হুমকি দিবে আপনাকে। কোনো কিছু চাহিদা পূরণ না করলে সে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনার কিচ্ছু করার থাকবে না সেদিন, সামাজিক মান সম্মানের ভয়ে কিচ্ছু করতে পারবেন না। তার এই অন্যায় আচরণই আপনাকে মেনে নিতে হবে। কি করবেন বলেন আপনি? আপনাকে আমি বললাম কত জুমায় এই মিম্বারে দাঁড়িয়ে, আমি হচ্ছি আপনাদের এখন ইমাম মানে নেতা, আমার নির্দেশ আপনারা মেনে চলবেন। আমি আজকে এই মিম্বারে দাঁড়িয়ে কথা বলেছি, বিশ্বাস করেন আমি এই আকীদাই সবসময় রাখি। আগামী জুমায় যেখানে আমি দাঁড়াবো এমন কোন চিন্তাই আমি করি না, কখনো করি না। আমি আপনাদের দোয়ায় আমি বাংলাদেশের প্রায় 270টা মসজিদে খুতবা দিয়েছি। আহলে হাদিসের যত বড় বড় মসজিদ আছে সবগুলো মসজিদে প্রায় খুতবা দিয়েছি, ঢাকার বংশাল থেকে শুরু করে। কখনোই এই চিন্তা করি না যে আগামী জুমায় দাঁড়িয়ে আমি এখানে খুতবা দিব। কিন্তু যতক্ষণ আমার এই মিম্বারের দায়িত্ব আছে ততক্ষণ আমি হকটা আপনাদেরকে বলে যাব। একজন মুরব্বি কালকে বলতেছিল কথায় কথায় যে ভেড়াইদের সবগুলো ইমাম এখন ভালো, তবে একটু বেশি ভালো হচ্ছে ওই মহল্লার আগের পুরান মসজিদের ইমাম সাহেব, কণ্ঠটা অনেক সুন্দর। তাহলে ওই মুরব্বির কাছে ইমাম নির্বাচনের সবচেয়ে বড় মাধ্যম কি? কণ্ঠ। ইমাম নির্বাচন হবে ইমাম সমাজকে কি দিছে সেটা দিয়ে। ইমামের কোয়ালিটি নির্বাচন হবে ইমাম সমাজকে কি দিচ্ছে সেটা হচ্ছে ইমামের যোগ্যতা। কণ্ঠ কোন ইমামের যোগ্যতা নয়। কণ্ঠ কখন ইমামের যোগ্যতা হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সমাজ রেখে অন্য সমাজে অন্য মসজিদে সালাত করতে নিষেধ করেছেন। আজকে কেন এই মুসলিমরা হুজুর থেকে বেশি বুঝে নিজের মহল্লা ছেড়ে দিয়ে অপর মসজিদে সালাত করে? নবী নিষেধ করেছেন। আমি না হয় 50 জন মানুষকে এই রমজানে এই হাদিসগুলো দেখিয়েছি। নিজের মহল্লা ছেড়ে অপর মহল্লায় গিয়ে সালাত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শুধুমাত্র 3টা মসজিদে গিয়ে সালাত করা বৈধ। নিজের মহল্লা ছেড়ে 1 মক্কায়, 2 মদিনায়, 3 মসজিদুল আকসা। এই 3 মসজিদ ব্যতীত কোন মসজিদেই নিজের মহল্লা ছেড়ে কোন মানুষের জন্য বিনা কারণে ওই মসজিদে সালাত করা জায়েজ নাই। আপনার মসজিদের প্রতি, আপনার সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা কি? আপনার দায়বদ্ধতা কি? আপনি এই মসজিদ ছেড়ে অপর মসজিদে যাচ্ছেন মানে আপনি আপনার ইমামকে অবজ্ঞা করছেন, আপনি এই মসজিদের মুসল্লিদেরকে অবজ্ঞা করছেন, আপনি এই মসজিদের দায়িত্বশীলদেরকে অবজ্ঞা করছেন। বুঝেন নাই আপনি? এটাই তো বোঝা যাচ্ছে নাকি? ইমামের কোয়ালিটি কেন কণ্ঠ হবে? ইমামের কোয়ালিটি কেন শুধু কণ্ঠ হবে? ইমামের কোয়ালিটি হবে ইমাম সমাজকে কি দিচ্ছে সেটা। ইমামের কোয়ালিটি হবে ইমাম সমাজকে কি দিচ্ছে সেটা। ইমামের কোয়ালিটি, আমার কালকে খুব কষ্ট লেগেছে, কথাটা আমার হিট করেছে যে কণ্ঠ সুন্দরের জন্য সে একটু ভালোবেসি, অথচ বেড়াইদের শুধুমাত্র চান্দার টাকার আমি ইমাম এবং 80 টাকার ইমাম আব্দুল্লাহ বিন হারিস ছাড়া কোনো মসজিদের ইমামের কোনো খুতবা নাই। আমরা ইমাম এবং খতিব এই 2 জন, বাকি সবাই শুধু পেশ ইমাম। তাহলে কোয়ালিটি আপনি কি দিয়ে চিন্তা করবেন? অন্য কোন মসজিদের ইমামদের কি দিয়ে খুতবা দেওয়া হয় না? সম্মানিত মাসজিদের মুসল্লিনে কারণ আজকে আমাদের কাছে আমাদের থিমটা কেন জানি চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সমাজ আপনারা, আপনাদের পূর্বপুরুষরা এবং আপনারা সংগঠন করেছেন, আপনাদের প্রথম প্রায়োরিটি হবে আপনার সমাজ, আপনার মসজিদ, আপনার সমাজ, আপনার মসজিদ। এটা আপনার প্রথম প্রায়োরিটি। আমি এই আলোচনা পরে আসতেছি, সিয়ামটা শেষ করিনি, ইসলামিক ভ্রাতৃত্বের উপর আলোচনা আছে। তো বলছিলাম সাপ্তাহিক সিয়াম হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন সিয়াম পালন করা যায়। এরপরে নফল সিয়াম হচ্ছে এই শাওয়াল মাসের 6টা, শাওয়াল মাসের 6 রোজা, যেটাকে আমরা 6 রোজা বলি না, 6 রোজা, 6 মায়ের রোজা, এই 6 রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে প্রত্যেকটা সৎ কাজের বিনিময় 10 গুণ দিবেন। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, মনোযোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের 30 সিয়াম রাখার ফলে
এবং শাওয়ালের 6 সিয়াম রাখার ফলে পুরো বছর সিয়াম পালন করলে যেই নেকি হতো, আল্লাহ তার ওই সিয়াম পালনকারী বান্দার উপর আমলনামায় ওই নেকি দিয়ে দিবেন। রমজানের 30 সিয়াম 30 দিয়ে গুণ দিলে হয় 300, 30 কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 300। আর 6 সিয়ামকে 10 দিয়ে 6 কে গুণ দিলে হয় 60। বছরের দিন হচ্ছে 365 দিন। আমাদের গণনা অনুযায়ী 5 দিন সিয়াম পালন করা হারাম, 2 ঈদের 2 দিন, কোরবানির ঈদের পরের 3 দিন, 2 ঈদের 2 দিন, কোরবানির ঈদের পরে 3 দিন, টোটালি এই 5 দিন সিয়াম পালন করা হারাম। 365 থেকে 5 মাইনাস দিলে থাকে কত? 360। রমজানের 30 সিয়ামে 300 দিন, শাওয়ালের 6 সিয়ামে 60 দিন। 360 দিন সিয়াম পালন করলে যেই নাকি শাওয়াল মাসের 6 সিয়াম রাখলে আল্লাহ বান্দার আমল নামায় 360 দিন সিয়াম রাখার নেকি দিয়ে দিবেন। এই গেল এক বিষয়। মাসে 3 দিন সিয়াম, মাসে 3 দিন সিয়াম পালন করলেও আল্লাহ সারা বছর সিয়াম পালন করার নেকি দিবেন। মাসে যদি 3টা সিয়াম রাখেন, বছরে হচ্ছে 12 মাস। 12কে যদি আপনি 3 দিয়ে গুণ দেন, 3 12 36, 3 12 36 কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন, তাহলেও হয়ে যায় 360, তাহলেও হয়ে যায় 360। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ প্রত্যেকটা ভালো আমলের বিনিময় 10 গুণ দিবেন। বান্দা যদি প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করে, প্রতি মাসে 3টা করে, 12 মাসে হয় 3 12 36টা। 3 12 36 কে যদি আপনি আবার 10 দিয়ে গুণ দেন, তখন হয়ে যায় 36 গুণ 10 360, 360। তাহলে এই ক্ষেত্রে আপনার সারা বছর সিয়াম পালন করার নেকি অর্জিত হয়ে যায়। রাখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শুধু তাই নয়, আরেকটা প্র্যাকটিক্যাল ঘটনা বলে দেই। একজন ব্যক্তি জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গা, এই কোণা থেকে এই কোণার এর মধ্যবর্তী জায়গা হচ্ছে এটা, এই জান্নাত এই জাহান্নাম এর মধ্যবর্তী জায়গায় একজন ব্যক্তি জাহান্নামের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে। এইভাবে জাহান্নামের আগুনের তাপ তার চেহারা পুড়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ তার চেহারা পুড়ে যাবে, জ্বলসে যাবে। তখন সে কিছুক্ষণ পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে বলবেন, হে পরওয়ারদিগারে আলম, হে পরওয়ারদিগারে আলম, হে রব্বুল আলামিন, জগতের প্রতিপালক, আপনি বড় দয়াবান, আপনি বড় মেহেরবান, আপনি আপনার বান্দাদের প্রতি করুণাময়, আপনি আপনার এই বান্দার প্রতি একটু করুণা করেন, আমার চেহারাটা একটু জাহান্নাম থেকে ঘুরিয়ে জান্নাতের দিকে করে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরববাসী ব্যক্তিকে, এই ব্যক্তিকে বলা হয় আরববাসী। কি আরব? অনেক মানুষের নাম রাখা হয় আরব, আরাফ রাখা হয় না? আরাফ নাম রাখা যাবে না। আরাফ নাম রাখা, যদি কারো নাম থেকে থাকে, কারো নাতির, কারো ভাগিনার, তাহলে এই নামটা চেঞ্জ করে নেবেন। এই নামটা হচ্ছে জাহান্নামীদের অন্তর্ভুক্ত, এজন্য আরাফ নাম রাখবেন না, রাখলেও নামটা চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি যদি তোমার চেহারাটাকে জাহান্নাম থেকে ঘুরিয়ে জান্নাতমুখী করে দেই, তুমি কি আমার কাছে আর কিছু চাইবে? ব্যক্তি বলবে, আল্লাহু আজ্জা ওয়া জাল, তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, আমি তোমার কাছে আর কিছু চাইবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি ওয়াদা দাও। বলে, আমি ওয়াদা দিচ্ছি, আমি আর কিছু চাইবো না। এই ব্যক্তিকে যখন তার চেহারা জাহান্নাম থেকে ঘুরিয়ে জান্নাতমুখী করা হবে, এই ব্যক্তি এবার আল্লাহকে বলবেন, অনেকক্ষণ দূর থেকে ওই দূর প্রান্তে জান্নাত দেখা যাচ্ছে, দূর প্রান্তে জান্নাত দেখা যাচ্ছে, ভালোভাবে দেখা যাচ্ছে না। তখন একটু ভালো করে দেখার জন্য অনেকক্ষণ সে দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ চাইবেন সে চুপ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ চাইবেন সে চুপ থাকবে। অতঃপর কিছুক্ষণ পরে সে উপরের দিকে তাকিয়ে একবার উপরে তাকাবে, একবার নিচে তাকাবে, আবার উপরে তাকাবে, আবার নিচে তাকাবে, কেননা সে তো আল্লাহকে ওয়াদা দিয়েছে আর কিছু চাইবে না। কিন্তু কয়েকবার উপরে নিচে তাকানোর পরে এইবার নিচে তাকিয়ে আল্লাহকে বলে, আল্লাহ,
আপনি আপনার বান্দার প্রতি করুণাময়, আপনি আপনার বান্দার প্রতি দয়াপ্রবণ, আপনি আপনার বান্দার প্রতি করুণাময়, আপনি আপনার বান্দার প্রতি দয়াপ্রবণ, আপনি আপনার বান্দা, আমি আপনার অকৃতজ্ঞ বান্দা, আমি আপনার অকৃতজ্ঞ বান্দা, কিন্তু আপনি আপনার বান্দার প্রতি করুণাময়, আপনি আপনার বান্দার প্রতি দয়াপ্রবণ। আপনি আপনার বান্দাকে যদি একটু জান্নাতটাকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতেন। তার চাওয়াটা কি? জান্নাত দূর থেকে ভালোভাবে দেখছে না, একটু কাছে গিয়ে দেখতে চাচ্ছে, যে আপনি যদি আপনার বান্দাকে একটু কাছের থেকে জান্নাতটা দেখার সুযোগ করে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি তো বড় গাদ্দার, তুমি না বলেছো আমার কাছে আর কিছু চাইবে না, তুমি না আমাকে ওয়াদা দিয়েছো, কসম করেছো আর কিছু চাইবে না। তখনও বান্দা বলবে, আপনি আপনার বান্দার প্রতি করুণাময়, আপনি আপনার বান্দার প্রতি দয়াপ্রবণ, আমি আপনার অকৃতজ্ঞ বান্দা, আপনি আমাকে একটু যদি সুযোগ করে দিতেন জান্নাতটা কাছ থেকে দেখার। আল্লাহ বলবেন, আমি যদি তোমাকে জান্নাতের নিকটে নিয়ে যাই, কাছে নিয়ে যাই, তুমি কি আমার কাছে আর কিছু চাইবে? তখনও সে বলবে, আল্লাহু আজ্জা ওয়া জাল, আপনার ইজ্জতের কসম, আপনার জাতের কসম, আমি আপনার কাছে আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের নিকটে নিয়ে যাবেন। জান্নাতের নিকটে নিয়ে জান্নাতটা সে দেখবে, জান্নাতটা সে দেখবে, দেখবে জান্নাতের একটা প্রাসাদ তৈরি, সুন্দর একটা প্রাসাদ, যার একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের, একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের, যার বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায় ঝকঝকে এক জান্নাত, ঝকঝকে এক প্রাসাদ, এবং ওই প্রাসাদের নিচে ঝর্ণা প্রবাহিত। জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সৌন্দর্য সে অনেকক্ষণ যাবৎ, অনেক সময় যাবৎ অপলক দৃষ্টিতে জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখবে। জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখে তার লোভ জেগে বসবে। লোভ জাগার পরে সে অনেকক্ষণ পরে আবার উপরে তাকাবে, আবার নিচে তাকাবে, আবার উপরে তাকাবে, আবার নিচে তাকাবে, আবার উপরে তাকাবে, আবার নিচে তাকাবে। অনেকক্ষণ পরে নিচে তাকিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি আপনার বান্দার প্রতি দয়াপ্রবণ, আপনি আপনার বান্দার প্রতি করুণাময়, আমি আপনার অকৃতজ্ঞ বান্দা, আপনি তো আপনার বান্দাদেরকে কত নাজ নিয়ামত পুরস্কার দিয়েছেন, আমাকে কেন বঞ্চিত করবেন? আমাকে যদি একটু জান্নাতে ঢুকিয়ে দিতেন, আমাকে যদি একটু জান্নাতে ঢুকিয়ে দিতেন। আল্লাহ এবার আবারও বান্দাকে বলবেন, হে আদম সন্তান, তুমি বড় অকৃতজ্ঞ গাদ্দার, তুমি বড় অকৃতজ্ঞ গাদ্দার, ওয়াদা ভঙ্গকারী, তুমি এর আগে 2 বার আমাকে ওয়াদা দিয়েছো আর কিছু চাইবে না, আবারও তুমি তোমার ওয়াদা ভঙ্গ করলে, তুমি তো বড় গাদ্দার। এবার আদম সন্তান আল্লাহকে বলবে, হে রব্বুল আলামিন, ফরওয়ারদিগারে আলম, আমি আপনার অকৃতজ্ঞ বান্দা, আমি আপনার অকৃতজ্ঞ বান্দা, কিন্তু আপনি আপনার বান্দার প্রতি করুণাময়, আপনি আপনার বান্দার প্রতি দয়াপ্রবণ, আপনি আপনার বান্দার প্রতি করুণাময়, আপনি আপনার বান্দার প্রতি দয়াপ্রবণ, আপনি আপনার বান্দাকে কেন এই জান্নাতে ঢুকানো থেকে বঞ্চিত করবেন? আল্লাহ বলবেন, আমি যদি তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেই আর কিছু চাইবে? সে বলবে, আল্লাহু আজ্জা ওয়া জাল, আপনার ইজ্জতের কসম, আপনার জাতের কসম, আমি আর কিছু চাইবো না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। জান্নাতে ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে চুপচাপ অনেকক্ষণ জান্নাতে ঢুকে জান্নাতের সবকিছু দেখছে আর ভাবছে, এগুলো তো দেখছি, এগুলো তো আর আমার না, এগুলো কি না আমার হইলে আমি ঘরে ঢুকতাম, এটা খেতাম, ওটা ছিটতাম, ওটা ধরতাম, ওটা করতাম, সেটা করতাম, না আমার হলে একটা স্বাধীনতা থাকতো, এগুলো তো মানুষের, আমি এগুলো কি করে ভোগ করব? চুপচাপ থাকার পরে কিছুক্ষণ পরে আবার আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনি আপনার বান্দার প্রতি করুণাময়, আপনি আপনার বান্দার প্রতি দয়াপ্রবণ, আমি আপনার অকৃতজ্ঞ বান্দা, আপনি আপনার বান্দার প্রতি দয়াপ্রবণ, আপনি আপনার বান্দাকে কেন আপনার দয়া থেকে বঞ্চিত করবেন? আমাকে যদি কিছু নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিতেন। আল্লাহ এবার হেসে দিবেন। এবার আর তাকে গাদ্দার বললেন না, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হেসে দিবেন। আমার আল্লাহ হাসবেন, আদম সন্তানের কার্যকলাপে আল্লাহ হাসবেন। এই হাদিস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল এই কথা বললেন, জিবরাইলও হেসেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে এই হাদিস বর্ণনা করেছেন, আমাদের নবীও তিনিও হেসেছেন, এবং এই হাদিস যখন বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসার সময় তার দাঁতও দেখা গিয়েছে। তারপরে সাহাবীরা হেসেছেন,
তাবিগণ হেসেছেন। আমাদেরকে এই হাদিস যখন আমাদের ওস্তাদগণ মাদ্রাসায় পড়িয়েছেন, আমাদের ওস্তাদগণ হেসে দিয়েছেন, কারণ আমার আল্লাহ হেসে দিয়েছেন, আমার আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ বান্দার প্রতি কতটা করুণাময়, কতটা দয়ালু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতঃপর আদম সন্তানের এই কার্যকলাপের ফলে আল্লাহ হেসে দিবেন, হেসে দিয়ে বলবেন, আদম সন্তান তুমি আমার কাছে চাও তোমার যা যা মন চায়। তখন আদম সন্তান বলবে, আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, ধন দৌলত, কত কিছু লাগবে, ফল ফ্রুট লাগবে, খাবার দাবার লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, লাগবে 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 লাগবে। জীবনের যত চাহিদা আছে, দুনিয়াবি চাহিদা তো ছোট, আখিরাতের চাহিদা যত চাহিদা আছে সে সব আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহ বললেন, তোকে আমি সব দিলাম। তখন আল্লাহ বলবেন, কোরআনের একটা আয়াত আছে যে আয়াতের ব্যাখ্যা এই বর্ণনা আসছে, লিল্লাযী আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতীদেরকে মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করাবেন, ইফতার করাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার অন্তরাল থেকে বলবেন, আমি কি আরেকটু দিব? আমাদের বাড়িতে মেহমান আসলে, মেহমান খাওয়ালে তাকে বলি না, খাবার শেষ, তারপর বলে একটু ডাল নেন, আরেক লোকমা ভাত নেন, এক টুকরা গোশত নেন, একটু দেই, আরেকটু দেই, আরেকটু দেই, বলি না, করি না? এটা আমাদের আচরণে আছে না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ করবেন। তিনি বলেন, লিল্লাযী আহসানুল হুসনা ওয়া জিয়াদা। কাজ যদি সুন্দর হয়, বিনিময়ও সুন্দর হবে, শুধু সুন্দর নয়, ওয়া জিয়াদা, আরো বৃদ্ধি করে দেওয়া হবে, আরো বৃদ্ধি করে দেওয়া হবে। তো আদম সন্তান যা যা চাইবে তাকে 4টা নদীর মালিক করে দেওয়া হবে, অসংখ্য অগণিত আঙ্গুরের বাগান, কলার বাগান, খেজুরের বাগান, আনারের বাগান, তারপরে নাশপাতির বাগান, বিভিন্ন ফল ফ্রুটের বড় বড় বাগানের মালিক সে জান্নাতে হবে, বড় বড় প্রাসাদের মালিক সে হবে। দুনিয়াতে কোনো মানুষ কি পুরোটা বিল্ডিং স্বর্ণ দিয়ে বানায়? জান্নাতে একজন মানুষের স্বর্ণের প্রাসাদ থাকবে। পুরোটা বিল্ডিং কেউ কি আছে রূপা দিয়ে বানায়? জান্নাতে একজন মানুষের রূপার বিল্ডিং থাকবে। বুঝতে পেরেছেন? এত ঝকঝকে প্রাসাদ হবে, যার বাহির থেকে ভিতরে দেখা যাবে, ভিতর থেকে বাহিরে দেখা যাবে। এই প্রাসাদের মালিক সব। তখন তার চাহিদা অনুযায়ী আল্লাহ সব দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুই যা চেয়েছিস তাকে তোমাকে তাই দিলাম, শুধু তাই নয়, এর 10 গুণ তোকে দিলাম। কয় গুণ? ওই যে আল্লাহ বললেন, যে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তুমি একটা সৎ কাজ করবে, তার বিনিময়ে আমি তোমাকে 10টা কল্যাণ দেব। সৎ কাজ একটা, বিনিময় 10 গুণ। আর জান্নাত গিয়ে দেখলেন শেষ পর্যন্ত আসলে 10 গুণ। বলল, তুই যা চেয়েছিস তাই দিলাম, আরো 10 গুণ দিলাম। এই জন্যই বলা হয়, এই ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি। এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলবেন, শোনো বান্দা, এই যে জান্নাতটা তুমি দেখছো, তোমাকে এই জান্নাতের তুলনায় আরো 10 গুণ বড় একটা জান্নাত তোকে দিলাম। তার মানে এই পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়ার পরে তাকে বলা হবে, এই পৃথিবীর থেকে আরো 10 গুণ বড় একটা জান্নাত তোকে দিলাম। সর্বশেষ জান্নাতি ব্যক্তি এই পৃথিবীর থেকে আরো 10 গুণ বড় একটা জান্নাতের মালিক হবে, যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে সৎ কাজ করতে পারে। কি করতে পারে? তাহলে বুঝতে পেরেছেন, আল্লাহ যে বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি তুমি একটা সিয়াম রাখো, যদি তুমি 1 টাকা দান করো, যদি তুমি 1 রাকাত নফল নামাজ পড়ো, যদি তুমি একটা ভালো কাজ করো, আমি আল্লাহ তার বিনিময় 10 গুণ দিব। আর এই 10 গুণ একবারে জান্নাতে পর্যন্ত। কি পর্যন্ত? জান্নাত পর্যন্ত। 10 গুণ চান কে কে? এই যে মনে করেন কিছু কিছু মানুষ বসুন্ধরা হাজার হাজার বিঘা জমির মালিক, তার কি হাজার হাজার বিঘা জমির দরকার আছে? তারপরও এত এত সম্পত্তি প্রতিদিন বাড়াচ্ছে, এটা মনের একটা প্রশান্তি। কি মানুষের কয় টাকার দরকার হয় পৃথিবীতে চলতে? কয়টা বাড়ির দরকার হয়? একজন মানুষ কয়টা বাড়িতে, কয়টা রুমে থাকতে পারে? কয় টাকা খরচ করতে পারে? একবারে ইচ্ছা মতো আপনি একটা মাসে টাকা পয়সা খরচ করবেন, যা মন চায়, যেমনি মন চায়, মনে করেন আপনি নদীতে ফেলে দিবেন, তারপর আপনি কয় টাকা খরচ করতে পারবেন বলেন? প্রতিদিন নদীতে টাকা ফেলবেন, প্রতিদিন নদীতে বস্তায় বস্তায় টাকা ফেলবেন, কয় টাকা ফেলতে পারবেন বলেন? পৃথিবীর মানুষের কাছে এত এত টাকা পয়সা আছে, আপনার মতো মানুষ 1 মাস নদীতে টাকা ফেলে ওই মানুষের টাকা শেষ করতে পারবেন না, টাকা শেষ করতে পারবেন না। কিন্তু তারপর মানুষ এত সম্পত্তি কেন উপার্জন করে?
মনের প্রশান্তি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনকে এত পছন্দ করে দিবেন যে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। অথচ কি এই একটা মানুষের এত বড় জান্নাতের দরকার আছে? না। কেন? শান শৌকত আভিজাত্য একবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দিবেন জান্নাতের ভিতরে, সব কিছু দিয়ে ভরপুর করে দিবেন। তাহলে জান্নাতে কে কে যেতে চান? কে কে যেতে চান? যদি যেতে চান, রমজানে যেমনি ভাবে মসজিদে এসেছেন, রমজানে যেমনি ভাবে ইসলামের দিকে ফিরে এসেছেন, ওইটাকে ধরে রাখতে হবে। যদি ধরে রাখেন তাহলে আল্লাহর কাছে দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। খুতবার দ্বিতীয় অংশ ইসলামিক ভ্রাতৃত্ব, যদিও সময় অনেক চলে গেছে, আমি একবার সংক্ষিপ্ত আকারে বলবো। যার কিছু টাচ মাঝখান দিয়ে দিয়েছিলাম। কিছু মানুষ আছে নিজের সমাজের মসজিদ ছেড়ে অন্য সমাজে গিয়ে সালাত পড়ে, যেটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষেধ। যেটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষেধ। আপনি কারণে বিভিন্ন প্রয়োজনে গিয়ে পড়তে পারবেন, কিন্তু বিনা কারণে নিয়মিত ধারাবাহিকভাবে নিজের সমাজের মসজিদ ছেড়ে অন্য সমাজে গিয়ে, আমি এই কথা রমজানের আগেই বলতাম, কিন্তু রমজানও বলার চিন্তা ছিল, বলি নাই, আজকে বলে গেলাম। আপনারা নিজের সমাজের মসজিদকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন, সর্বোচ্চ গুরুত্ব দিবেন। আপনার প্রথম ইয়াই থাকবে আপনার সমাজ। আল্লাহ বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখো। আজকে শুধু এই আয়াত যারা সংগঠন করে তারা ব্যবহার করে। আরে আমি সমাজে বসবাস করি, মানুষ নিয়ে, আমার সমাজের মানুষের ঐক্যবদ্ধতার দরকার আছে কিনা? আজকে মোড়লপাড়ার মানুষ এসে চান্দারটাকের মানুষকে পিটিয়ে যায় কি করে? কেন? আপনার মধ্যে ঐক্যবদ্ধতা নাই। অন্য সমাজের মানুষ এসে আপনার সমাজের মানুষকে মারে কি করে? কেন? আপনার মধ্যে ঐক্যবদ্ধতা নাই। আপনার মধ্যে যদি ঐক্যবদ্ধতা থাকতো, কোন সমাজের কোন মায়ের বেটার ক্ষমতা নাই আপনার সমাজের মানুষকে এসে পিটিয়ে যাবে। আপনার মধ্যে ঐক্যবদ্ধতার প্রয়োজন। আল্লাহ বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, তার মানে ঐক্যবদ্ধ থাকো। ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হবে না। আমার আপনার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, আমার আপনার সাথে পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু সামাজিক ইস্যুতে আমরা সবাই এক। সামাজিক ইস্যুতে আমরা সবাই এক। এই নীতি আপনার লাগবে। আপনার 19 থেকে 20 হলে আপনার মসজিদ ছেড়ে দিতে হবে কেন? তাহলে আপনি কি ইমানের কি বুঝলেন? আপনি ইমানের কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব, যে জামাতবদ্ধ জীবনের মধ্যে আল্লাহর রহমত আছে, ওয়াল ফুরকাতু আযাব, বিচ্ছিন্নতার মধ্যে আল্লাহর আযাব আছে। বিদায় হজ্জের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালোর উপরে সাদার, সাদার উপরে কালার, এবং আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। পৃথিবীর সমস্ত মানুষ এক, সমস্ত মানুষের মর্যাদা এক। পৃথিবীর কোন মানুষের উপরে কোন মানুষের কোনো আধিপত্য বিস্তার করার সুযোগ নেই। এই কথা দিয়ে কি বুঝিয়েছেন? সমাজে আপনি মিলেমিশে চলবেন, সব মানুষ সমান। একজন মানুষ বিপদে পড়েছে, আপনার সামাজিক দায়িত্ব হচ্ছে ওই মানুষের বিপদে আপনাকে এগিয়ে যাওয়া। একজন মানুষ সমাজের সমস্যায় জর্জরিত, 10 মিলে করি কাজ, হারি জিতি লাহিনাজ, একের বোঝা 10-এর লাঠি। একজন মানুষ বিপদে পড়লে সমাজের 10 জন এগিয়ে আসবে, তার বিপদ সলভ হয়ে যাবে। এটাই হচ্ছে ইসলামিক ভ্রাতৃত্ব, ইসলামিক মূল্য। এটা নিয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ আলোচনা করা যাবে, যদিও সময় শেষ। আমি আপনাদেরকে আজকে সংক্ষিপ্ত এটা নিয়ে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু এতটুকুই বললাম যে আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে নিজের সমাজ। প্রথম বিষয় হচ্ছে আপনার কি, আপনার, আমি একজন ইমাম সাহেব, আমার কারণেও যদি সমাজে বিচ্ছিন্নতা দেখা দেয়, অনেকের কোনো কারণ দেখা যায়, আমার কারণে আপনারা অনৈক্য করবেন না, আমাকে ত্যাগ করে দিবেন, চলে যাব, কিন্তু আমি কখনো আপনাদের অনৈক্যের কারণ হতে পারবো না, এবং আমি চাইও না কখনো আমার কারণে আপনাদের মধ্যে অনৈক্য আসুক। সব কিছুতে আপনাদের সকলের প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনার সমাজ। প্রথম বিষয় হচ্ছে আপনার সমাজ। আপনার সমাজকে আপনার মূল্যায়ন করবেন, ঐক্যবদ্ধ হয়ে সকলে এই সমাজকে এগিয়ে নেবেন। আগামী 10 বছর পরে, আমি আজকে এই মিম্বারে বলে গেলাম, আগামী 10 বছর পরে ভেড়াইদের মধ্যে যতগুলো মসজিদ আছে সবচেয়ে ফরওয়ার্ডপূর্ণ মসজিদ হবে এই চান্দারটেক মসজিদ। কেননা প্রত্যেকটা মহল্লা সীমিত, কিন্তু এই মহল্লাটা আরো বড় হবে, আরো বসতি আসবে, আরো মানুষ আসবে।
এখনই আমাদের মসজিদে জায়গা হয় না, বাহিরে পর্যন্ত প্যান্ডেল করে দেওয়া হয়েছে, ওই বাহিরও পুরো ফিল আপ হয়ে গেছে। আর 10 বছর পরে যখন এগুলো বসতি পূর্ণ হয়ে যাবে তখন বুঝবেন বেড়াইদের বাকি যে মসজিদগুলো আছে ওই মসজিদগুলো থেকে এই মসজিদটা হবে প্রথম এবং সবচেয়ে সুশৃঙ্খল ভাবে এটাই চলবে। এখানে আপনারা স্থানীয় এবং যারা বাহিরে থেকে আসবে উভয়ের সমন্বয়ে, শিক্ষিত মানুষের সমন্বয়ে সমাজ চলবে, সবচেয়ে সুন্দর মতো চলবে এই সমাজ। এটা আপনাকে আজকে বুঝতে হবে। আপনি যদি শুধু চলে যান, না বুঝেন, তাহলে হবে না। কিন্তু আজকে আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের সন্তানদেরকে সামাজিক মূল্যবোধ শিখিয়ে যাবেন, ঐক্যের ভিত্তি তাদেরকে দিয়ে যাবেন, তারা যেন তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই চান্দাটাকে, যে সমাজ গঠিত হয়েছে, এটাকে ধরে রাখে, এটাকে সবসময় সম্মান করে, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, ঐক্যবদ্ধ হয়ে চলবে। বাহিরের কোনো মহল্লার কোনো মানুষ এসে তাদেরকে কোনো আক্রমণ করতে পারবে না। যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে একটা ঐক্যবদ্ধ সমাজ গঠন করেছেন, শুধুমাত্র বাহিরের শত্রুদের আক্রমণ থেকে মদিনাকে হেফাজত করার জন্য। উপরে মা বোনেরা যারা দৌড়াদৌড়ি করে এদেরকে একটু ডাক দিয়ে দেন। তাই আমি আপনাদেরকে এটাই বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে একটা ঐক্যবদ্ধ সমাজ, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং তাদের প্রথম বিষয় ছিল যে কোনো বললে বাহিরের শত্রু থেকে মদিনা রাষ্ট্রকে হেফাজত করা। এই বিষয় তো শুনেছেন নাকি? মদিনা রাষ্ট্রকে হেফাজত করার জন্য খন্দকের যুদ্ধ হয়েছে, তারপর বনু কুরাইজার যুদ্ধ হয়েছে, আরো অনেকগুলো সারিয়া, আরো অনেকগুলো অভিযান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মদিনা রাষ্ট্রকে সেভ করার জন্য, মদিনার সমাজকে সেভ করার জন্য তিনি করেছিলেন। অনেকগুলো যুদ্ধ হয়েছে শুধু মদিনা রাষ্ট্রকে সেভ করার জন্য। তা আপনাদের সমাজকেও আপনাদের রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। এই মহল্লাকে ভালোবাসতে হবে জান প্রাণ দিয়ে। শুধু আমি বেতন দিয়েছি, আমার একটা অধিকার আছে, এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যে আলোচনা শুনেছি তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আছে না, এই প্যান্ডেলের খরচ ছিল পুরোটাই। আচ্ছা, ওই বিষয়টা আছে। আচ্ছা, ঠিক আছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।